কাছে একটা বুদ্ধি আছে, আমার এই বুদ্ধিটা যদি তুমি শোনো তাহলে আমি যুবককে তুমি হত্যা করতে পারবা। বাদশা কয়, বাপরে বাপ, তোকে তো তাড়াতাড়ি মারতে পারলে আমি বাঁচি, আমার দুশ্মন শেষ হবে। কয় বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, দেরি হয় না, কিভাবে মারবো? যুবক বান্দা বলতেছে, তুমি একটা আয়োজন করো, তোমার এই রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, আগামীকালকে অমুক স্থানে অমুক বাজারে অমুক যুবককে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, হত্যা করা হবে, তোমরা সবাই আসো। গোটা রাজ্যের ভিতরে ঘোষণা করে দেওয়া হলো। যুবকের কথা অনুযায়ী অমুক যুবককে আজকে ওই বাজারের উপরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, দেখার জন্য তোমরা সবাই আমন্ত্রিত, চলে আসো। ঘোষণা করে দেওয়া হলো, মাইকিং করে দেওয়া হলো। দেওয়ার পরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই ফাঁসি দেওয়া দেখার জন্য সবাই এসে হাজির হয়ে গেছে। কেমন করে ফাঁসি দেয় একটু দেখি। রাষ্ট্রের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হচ্ছে। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশের কিছু মুসলমানকে, বাংলাদেশের কিছু আলেমকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলার কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে মানুষগুলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই জালেম বাদশা। এই তাওহীদওয়ালা যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এজন্য ঘোষণা করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। তখন যুবক শিখাইয়া দিল যে একটা কাজ করবেন, আপনি সবার সামনে, যত লক্ষ লক্ষ মানুষ আছে সবার সামনে উচ্চ স্বরে বলা লাগবে, বিসমিল্লাহ। এই যুবকের আল্লাহর নামে আমি তীর মারতেছি, তীর মারা লাগবে। কি মারে? তীর চিনেন তো, তীর ধনুক, তীর দিয়ে মারতে হবে আমাকে, কিন্তু এটা জোরে বলা লাগবে, উচ্চ আওয়াজে বলা লাগবে, লক্ষ লক্ষ মানুষ সবাই যেন শোনে। ওই যুবকের আল্লাহর নামে আমি তীর মারলাম। কার নামে? যুবকের আল্লাহর নামে তীর মারলাম। জালেম বাদশাটা কি নাম হয় হোক, তোকে মারা দরকার, ঠিক কি না? তোকে মারা জরুরি। বাদশা তো পাগলা হয়ে গেছে। আমরা দুনিয়ার বুকে ওই জালেম বাদশার মতো কত বাদশা দেখেছি। আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর হুকুম আহকাম যারা মেনে চলতে চায়, আল্লাহর হুকুম যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, এদেরকে সবার ভিতরেও ধরে, মাহফিল প্যান্ডেলেও থেকেও গ্রেফতার করে, জুমার নামাজ ইমামতি করতে গেলে ওখান থেকেও গ্রেফতার করে, এমনকি রাতের বেলা ঘুমাইলে সেখান থেকেও গ্রেফতার করে।